বললো সেই কথা ধরে জিজ্ঞেস করি পার্থদা, কোথাও কি আপনাদের এই যে মেশিনারিটা ছিল বুথ মেশিনারি পশ্চিমবঙ্গে সেটা একদম হাওয়া হয়ে গেল? কিসের থেকে বলছেন আমি জানি না। বুথ মেশিনারি হলো, ভোটের রেজাল্ট দিয়ে বুথ মেশিনারি আছে কিনা বোঝা যায় না। যেরকম বুথে বসার লোক ছিল না 77 সালে, এরকম শয়ে শয়ে বুথে হচ্ছে যে বামপন্থীরা জয়ী হয়েছেন, এমনকি বিজেপিও খুব কারেন্ট সময়গুলোতে, বিজেপি 19 সালেও সমস্ত বিরোধীদের একজোট হয়েছিল। হ্যাঁ, আমি বলছি মানুষ ঠিক করে যে কখন কোন পক্ষে ভোট দিলে তার অ্যাঙ্গার, অভিমান, প্রতিবাদ সেটা রিফ্লেক্টেড হয়। আমি বলছি সেক্ষেত্রে বামেদের দুর্বলতা ছিল 19 সালে যদি বলেন যে মানুষের কাছে পৌঁছাতে পারেনি। কিন্তু আমি আপনাকে বলছি এর মানে এই নয় যে বুথে বসার লোক নেই। আমি এই কারণের জন্য এই বুথে বসার লোক, ঘরে থাকার লোক, বাইরে বেরোনোর লোক যাতে আরও বাড়ে এই সংখ্যাটা, যার জন্য বারবার বামেরা এই যে মার্চ টু পিপল, লোকের কাছে যাও, লোক থেকে ফেরো, এইটার মধ্যে আছেন। এই আন্দোলনের একটা অংশ হচ্ছে, যদি আপনি বলেন, যেটা বলতে গিয়ে আপনি খানিকটা আটকালেন, সেটা হচ্ছে আরজিকর আন্দোলন। আমি বলছি আরজিকর আন্দোলন কেবলমাত্র একটা হাসপাতালে একজন ডাক্তারের খুন হয়ে যাওয়ার ঘটনাটাকে এইভাবে আমরা দেখছি না। আমি আপনাকে বলছি এটার মধ্যে একটা সাধারণভাবে স্বাস্থ্য ব্যবস্থার যে বড় কি বলবো যে দুর্নীতি, যা প্রাতিষ্ঠানিক অপরাধ যেটা বেরিয়ে এসছে, সেটাকে নির্মূল করা একটা সরকারের প্রাথমিক কাজ। সরকার সেই কাজটা করতে ব্যর্থ হচ্ছে, দ্যাট ইজ দ্য ইস্যু। ফলে এখানে দাঁড়িয়ে এই যে প্রাতিষ্ঠানিক অপরাধ, তার সাথে যুক্ত যারা আছেন, তাদেরকে লোকেট করা, এটাই তো একটা বিরোধীর কাজ। এটাই তো একটা বিরোধী। বিধানসভা উপনির্বাচনের প্রভাব পড়বে? আমি এবার বলছি, আপনি কি মনে করেন? আমি আবার বলছি যে উপনির্বাচনে প্রভাব পড়বে কি পড়বে না সেটা অন্য। যে আমরা প্রথমত এই ইস্যু প্রথমত আমি আপনাকে বলতে পারি যে কতদূর মানুষের মধ্যে প্রভাবিত করছে, সেটা কেবলমাত্র এক্ষুনি আসুই উপনির্বাচনের ফল দিয়ে আপনি বুঝতে পারবেন না। এরকম অনেক উপনির্বাচন আপনিও দেখেছেন। ভোট দিয়ে বুঝতে পারবেন, তাহলে কি দিয়ে বুঝবো? তাহলে হয়তো যেমন আপনাকে পঞ্চায়েতের ভোটে আপনারা জিতেছেন 19 সালে তৃণমূল, লোকসভা বলুন না, আপনি জিতেছেন, আপনার লোকসভা জিতেছেন, আপনার রাজ্য পঞ্চায়েতে ঘুরে পছন্দ মতো পঞ্চায়েতে জিতেছেন, আপনি পৌরসভায় জিতেছেন। এটা কি সত্যি মানুষের রায়? আমি বিশ্বাস করেন এটা যে পঞ্চায়েত, যেহেতু আরজিকর উঠে আমি একটা কথা বলি, যে ঘটনা ঘটেছে অত্যন্ত খারাপ, সবাই জানে, সেটার বিচার পদ্ধতি চলছে ইত্যাদি। আমাকে শুধু এইটা সিপিএম বলবে, ডক্টর অনিতা দেওয়ান বানতলায় ধর্ষণ করে খুন, আবার কথা বলছেন, আসল লোকগুলো ধরাই পড়েনি। কি বলছেন? তাহলে আপনি বলছেন এতদিন পরে, 13 বছর সরকারে আছে, এতদিন পরে আপনার 8-এর দশকের ঘটনা, আমাদের সময় যাদের জেলে পুরেছেন সবই তো আছে জেলে। আপনি চাইলে দেখে আসতে পারেন বালুরপুরের আলুপুরে আপনাদের আছে ওরা এখন নাম ভাড়িয়ে জেলে আছে। নিরুপম সেন কোন নামে সাই বাড়িতে ছিলেন, তাহলে নাম ভাড়িয়ে পালিয়েছেন, কোথায় গেল? আপনারা ডকুমেন্ট রাখেননি। আজকে কম্পিউটারে, আজকে সব কম্পিউটারে আপনাদের ফাইলে ছিল, সরকারে আছেন, আপনাদের সব ফাইলে ছিল, আপনারা হাতে রেখে ফাইল আপনারা সরিয়ে গেছেন। শিবাজিদা, এই যে আন্দোলন, মুভমেন্ট, একটা রাজনৈতিক দল, শেষ বিচারে তো ভোটে জেতাটাই বড় ব্যাপার, এবং বিচারে ভোটে সংসদীয় রাজনীতিতে ভোট তো বড় ব্যাপার, এটাকে অস্বীকার করবেন না। রাজনীতিতে 49 নাম্বারের খুব একটা ইয়ে নেই, 51 নাম্বারেরই যে আমাদের হাত তোলা গণতন্ত্র, মানে ওইভাবে আমরা সংখ্যাগুলি শুধু শূন্যটা আগে বুঝিয়ে দিন, তারপর 49 আমি বলছি। তাও না শিবাজি, এই যে সংসদীয় গণতন্ত্র, আপনি 49-51 পরে যাবেন, আগে শূন্যটা বুঝিয়ে দিন। এবং শূন্য যখন শিবাজিদা বোঝাবে, জেলখানা তো শূন্য থাকার কি সুবিধা? আমি একটা খালি কথা বলছি। না তুমি যে অন্য জায়গায় বলছো, লাগবে তো গায়ে, মুশকিল শুনতে হবে ভোটের রাজনীতিতে। আরজিকরের এই নারকীয় নৃশংস ঘটনার তো সবাই কেঁপে উঠেছিল, এবং প্রথম দিনে যে সবাই বেরিয়েছিল ইররেসপেক্টিভ অফ পার্টিস, তাতে একটা শুদ্ধতা ছিল। কিন্তু যখন পার্থ এবং অন্যান্য, আমার যেটা বক্তব্য, উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিসের অর্থটা কি? এই জাস্টিসে এন নাম্বার অফ থিংস তারা আসছে, তখন যেটা হচ্ছে আসল যে ইস্যু মানে তার ন্যায় বিচার, এইটা পিছিয়ে যাচ্ছে কোথাও। এবং যার ফলে এই যে ইস্যুগুলো আমরা দেখবো বিশ্ব তুলেছেন, অনেকগুলো ইস্যু ঠিক আছে, জেনুইন ইস্যু, কিন্তু সেগুলো আজকে বলতে যে সবগুলো সব হয়ে যায় না, তাহলে মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি, তখন স্বর্গ নেমে আসবে। সেই জায়গায় এটার সঙ্গে যদি আমি ক্লাব করে দিই পার্থ, যেটা হচ্ছে, এটা লোকেরা বুঝতে পারছে কোথাও একটা ওটাও দূরে সরে যাচ্ছে। অর্থাৎ আসল যে বিচারটা 11 তারিখ থেকে আরম্ভ হয়েছে শিয়ালদা কোর্টে, এই জায়গায় আমি বলছি তুমি সব যদি ইফ ইউ ব্রিং অল দ্যাট ইস্যু, আমি জগন্নাথে আমি জাস্ট 10 সেকেন্ড শিবাজিদা যে কথা বলেন ঠিক, আমরা শুধু সেই কথাগুলোই বলেছি, সেই পয়েন্টসগুলোই যেটা এই অভয়ার বিচারের সাথে যুক্ত।
তার বাইরে একটি কথা, তার মধ্যে তার বাইরে একটি কথা, ডাক্তার 150 গ্রাম সিমেন্টের কথাও বলেছেন। 150 গ্রাম সিমেন্টটাও সিপিএম এর তরফ থেকেই এসেছে। আরে কি নাম আরজি করে সন্দীপ বাবু, সে কোন দলের ছিল একটু বলুন? যিনি মরা বেচতেন, তোমার নাম মরা বেচতেন, তোমার নাম আমার নাম, 150 গ্রাম 150 গ্রাম কে বলেছে? মরা বেচতেন সন্দীপ। কোথায় লেখা আছে? ডেড বডি বিক্রি করতে কোথায় লেখা আছে? জগন্নাথ, আপনি বলে যাবেন জগন্নাথ, আপনার যা ইচ্ছা হবে বলে যাবেন। কাগজে তো আপনারা দেখিয়েছেন। শুনছি রোজ তো দেখছি, রোজ তো দেখছি। এমন সূত্রের উপর খবর বলবেন না যে সূত্র মিডিয়াকে দেয় কিন্তু চার্জশিটে লেখে না। তাহলে চার্জশিট যারা করছে তাদের জিজ্ঞেস করুন। আপনারা সিবিআই চেয়েছেন, আপনারা চেয়েছেন, আদালত চেয়েছে। জগন্নাথ, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, কিন্তু প্রধান বিরোধী দলকে যতটা অ্যাক্টিভ হতে হয় আপনারা কি ততটা অ্যাক্টিভ আছেন? অমিত শাহ তো আপনাদের 1 কোটি মেম্বারশিপের একটা ফরমান দিয়ে গেছেন। সত্যি কি আপনারা এই 6টি উপনির্বাচন হয়ে গেল, কি হবে? এক এক করে আসি। একটা হচ্ছে যে রাহুল বাবা এখানে বলুন প্রধানমন্ত্রী হতে চান না, রাহুল বাবা যে প্রধানমন্ত্রী হতে চান না আশুতোষ বললেন, সেটা আমিও প্রথম শুনলাম যে রাহুল বাবা প্রধানমন্ত্রী হতে চান না, এবং ওই জন্যই মাঝে মধ্যে বিপাশনায় চলে যান। এবং আমার মনে হয় যে সমসাময়িক রাজনীতিতে বিজেপির কাছে সবচেয়ে বড় উপহার যদি কিছু থাকে সেটা হচ্ছে রাহুল গান্ধী। দ্বিতীয় যেটা হচ্ছে যে সংবিধান, নারী নির্যাতনের ক্ষেত্রে আমি তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর মক ফাইট দেখছি। তো ঠিকই বানতলা ধানতলা যেমন ছিল তেমনি হাসখালি, কামদুনি, পার্ক স্ট্রিট, আরজি কর আছে, দুই দলের মধ্যে এই প্রতিযোগিতা দেখছি। একই সঙ্গে একই সঙ্গে রাহুল গান্ধী পড়াচ্ছে পড়ুন না একটু কনস্টিটিউশন। সিপিএম এবং তৃণমূলের মধ্যে লড়াইটা স্টুডিওর মধ্যে দেখতে ভালোই লাগছে, কারণ 26 নির্বাচনে আমাদের মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস জোট বিজেপির বিরুদ্ধে আমাদের অবস্থান যেটা হচ্ছে এই 26 আমরাই একমাত্র প্রধান বিরোধী দল হিসেবে এই আশুতোষ, পার্থদা এবং কুণালদের জোটকে হারিয়ে ক্ষমতায় আসবো, এবং তার প্রতিফলনে এই 6টি উপনির্বাচনে আমরা আপনারা দেখতে পাবেন তার প্রতিফলন। একদম 26-এ কি